এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে সিম কেটেছি, সিমগুলো কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং তরকারির জন্য আমি আলু কেটে নিচ্ছি। ভাজি ছিল, ভাজিটা গরম করে নিয়েছি। সাথে আমি কড়াইটা দিয়ে দিলাম এবং মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এখানে আমি নিয়েছি নলা মাছ আজকে ভাজবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমির রান্না কিচেনে। আমি সব পদের মাছ একটা এক করে মাছগুলো সব ভেজে নেব। সাথে আমি তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে পানি দিয়ে দিয়েছি যেন শব্দটা কম হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিল, তার জন্য দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচের পাখি, হলুদ পাখি, পরিমাণ মতো লবণ, সব একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এরকম ঝোল হলে অবশ্যই রান্না করতে এত ভালো লাগে। আমি ভুলে গেছি লবণ দিতে, লবণটা আগে দিয়েছিলাম নাকি, তাই একটু কম দিলাম, পরে দেখে আবার দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এভাবে আলু দিয়ে দেব। দেশি আলু দিয়ে আলু সিম মাছ রান্না করলে না খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার আপুরা ভাইয়েরা, কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আমার ঘরে মেহমান আছে, ননাস আছে, বাসর আছে, তারা আলু সিম দিয়ে তরকারিটা একটু বেশি পছন্দ করে, তার জন্য আমরাও পছন্দ করি ঘরে। এখন আমি সাথে দিয়ে দেব ফুটানো পানিটা। ফুটানো পানিটা দিলে তরকারিটা আরও বেশি স্বাদটা বেড়ে যায়। আর আমার মশলাগুলো আমাদের নিজের হাতে ভাঙানো, ঘরের শুকনো মরিচ কিনে এনে ভাঙিয়ে দাঁড়িয়ে থেকে ভেঙে পরে এনেছি। হলুদ মরিচ সবগুলো আমাদের ঘরে শুকিয়ে রাখা হলুদ মরিচ। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসে। এখন আমি ঢেকে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, তার সাথে আমি এখন দিয়ে দেব সিমগুলো। একসাথে সিমটা দিলে আলু সিমটা বেশি সিদ্ধ হয়ে যায়, তাই অর্ধেক আলু সিদ্ধ হওয়ার পর সিমটা দিলে সিমটা একটু শক্ত থাকলে ভালো লাগে। সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা,
ভালো করে কষিয়ে নেব। আমি ফুটনো পানি দিয়ে দিলাম, তরকারি কষানো হয়ে গেছে। এসে দেখি নিচ দিয়ে লেগে গেছে, তাড়াতাড়ি পানিটা দিয়ে দিয়েছি। ফুটানো পানি দিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। আমি একটু কড়া করে আজকে মাছটি ভেজে নিয়েছি, একটু বেশি কড়া হয়ে গেছে মাছ ভাজা। এখন আমি দিয়ে দেব ধনেপাতাটা। আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, পাতিলটার একটু চেঞ্জ করে নিয়ে সব কিছু একসাথে দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনাদের কাছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।